হরে কৃষ্ণ। প্রণাম সবাইকে। মহাভারত পড়ছি। মহাভারতের আদি পর্ব থেকে উপমান্য উপাখ্যান। এই অয়ধম্য ঋষির উপমান্য নামে আরেকজন শিষ্য ছিলেন। ওনার তিনজন শিষ্য, আরুণী, উপমান্য আর বেদ। তো তার আরেকজন যে শিষ্য এই উপমান্য, তো একদিন অয়ধম্য ঋষি সেই উপমান্য নামে যে শিষ্য তাকে ডেকে বললেন, বৎস উপমান্য, সতত সাবধানে আমার গোধান রক্ষা করো। মানে ওনার যে গরু ছিল সেইগুলো। এই বলিয়া তাহাকে গোচরণে প্রেরণ করিলেন। উপমান্য তাহার অনুমতিক্রমে দিবাভাগে গোচরণ করিয়া সায়ন্যে অর্থাৎ সন্ধ্যাকালে গুরুগৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে অভিবাদন করিয়া সম্মুখে দণ্ডায়মান থাকিতেন। তিনি সারাদিন গরু চড়িয়ে এনে গরু যথা জায়গায় রেখে গুরুর সামনে এসে তাকে ভক্তি করে তার সামনে দাঁড়িয়ে থাকতেন। প্রতিদিন এটা নিত্যকর্মতা। একদিন উপাধ্যায় তাহাকে স্থূলকায় দেখিয়া কহিলেন, হঠাৎ একদিন তার গুরুদেব তো লক্ষ্য করলেন যে পরিস্থিতিতে সে এসেছিল তখন সে যখন গুরুগৃহে এসেছিল তখন তার যেমন শরীর ছিল তার থেকে যেন চেহারাটা একটু ভারী মনে হচ্ছে। তো তখন জিজ্ঞাসা করলেন, বৎস উপমান্য, তোমাকে ক্রমশ অতিশয় হৃষ্টপুষ্ট দেখিতেছি। তুমি আগের থেকে অনেক ভালো চেহারা ছবি হয়েছে। এক্ষণে কি রূপে আহার করিয়া থাকো? তুমি এখন কি রূপ আহার করো বলো। তিনি উত্তর করিলেন, ভগবান। উপমান্য তখন বললেন যে, ভগবান, আমি এক্ষণে ভিক্ষাবৃত্তি অবলম্বন করিয়াছি। বললেন, প্রভু, আমি এখন ভিক্ষাবৃত্তি করি। তাহা শ্রবণ করিয়া উপাধ্যায় কহিলেন, দেখো, আমাকে না জানাইয়া ভিক্ষালব্ধ দ্রব্যজাত উপভোগ করা তোমার বিধেয় নয়। তুমি যে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেছো আমি তো জানি না, অতএব আমাকে না জানিয়ে তুমি এই যে ভিক্ষাবৃত্তি করো এটা বিধেয় নয়, এটা আইন বিরুদ্ধ কাজ। উপমান্য তাহাই স্বীকার করিয়া ভিক্ষান্ন আহরণ পূর্বক গুরুকে প্রত্যার্পণ করিলেন। উনি উপমান্য সেটাই মেনে নিলেন, নিয়ে ভিক্ষা করে যা কিছু পায় সেটা গুরুদেবকে দেয়। উপাধ্যায় সমস্ত ভিক্ষান্ন গ্রহণ করিলেন। গুরুদেবও তার সমস্তটাই নিয়ে নেন। ভক্ষণার্থে তাকে কিছুই দিলেন না। সে যে কি আহার করবে তার জন্য তাকে কিছুই দিলেন না। অনন্তর উপমান্য দিবাভাগে গোরক্ষা করিয়া সায়ন্যে গুরুগৃহে আগমন ও তার সম্মুখে উপস্থিত হইয়া নমস্কার করিলেন। ওর প্রতিদিনের কর্ম প্রতিদিন করে। উপাধ্যায় তাহাকে অত্যন্ত পুষ্ট দেখিয়া কহিলেন, বৎস উপমান্য, কিন্তু তাতেও যেন গুরুদেবের সন্দেহ। তো তখন আবার জিজ্ঞাসা করলেন, তোমার ভিক্ষান্ন সমুদায় গ্রহণ করিয়া থাকি, তথাপি তোমাকে অতিশয় স্থূলকায় দেখিতেছি। এখন কি আহার করিয়া থাকো বলো। তুমি যা ভিক্ষা করে সেবা করতে সেটা তো আমি নিয়েছি এবং নিয়ে থাকি প্রতিদিন, তাহলে এখনও ঠিক সেই রকমই দেখছি, তাহলে এখন তুমি কি আহার করো? তখন উপমান্য উত্তর করলেন, এই রূপ অভিহিত হয়ে প্রত্যুত্তর করিলেন, ভগবান, একবার ভিক্ষা করি আপনাকে প্রদান করি, দ্বিতীয়বার কয়েক মুষ্টি তণ্ডুল আহরণ করিয়া আপনার উদার পূরণ করি। তখন উপমান্য বললেন যে, একবার আমি ভিক্ষা করে সেটা আপনাকে দিয়ে দিই, দ্বিতীয়বার আমি কিছু তণ্ডুল ভিক্ষা করে সেটা দিয়ে আমি নিজের উদার পূরণ করি। তখন গুরুদেব কহিলেন, দেখো, ইহা ভদ্রলোকের ধর্ম, সমুচিত কর্ম নয়। বললেন, দেখো, এটা ভদ্রলোকের কর্ম বা এটা ধর্ম নয়, ভদ্রলোকের ধর্ম নয় এবং সমুচিত কর্মও এটা নয়। ইহাতে অন্যের বৃত্তিরোধ হইতেছে। আরও এইরূপ অনুষ্ঠান করিলে তুমিও ক্রমশ লোভপরায়ণ হইয়া পড়িবে।
অন্যের বৃত্তির মানে তুমি যেটা গ্রহণ করছো, দ্বিতীয়বার গিয়ে ভিক্ষা করছো, সেটা অন্য কেউ পেত, তোমার একবারই যাওয়ার নিয়ম, কিন্তু দুবার তুমি যাচ্ছ। অতএব এটা উচিত নয়। আর এইরকম যদি তুমি করতে থাকো, তার মানে তুমি অন্যেরটা গ্রহণ করে অন্যেরটা নিয়ে তুমি আহার করছো। আর এরকম যদি করো তাহলে তুমি তো লোভপরায়ণ হয়ে পড়বে, তোমার লোভ বৃদ্ধি পাবে। উপাধ্যায় কর্তৃক এইরূপ আদিষ্ট হইয়া উপমন্যু পূর্ববাদ গোচরণ ও সায়ংকালে গুরুগৃহে আগমন করিলে উপাধ্যায় তাহাকে কহিলেন, বৎস উপমন্যু, তুমি ইতস্তত পর্যটন করিয়া যে ভিক্ষান্ন আহরণ করো তাহা আমি সম্পূর্ণ লইয়া থাকি। তুমি বিভিন্ন জায়গায় ঘুরে যে ভিক্ষা করো সেটা সম্পূর্ণই আমি গ্রহণ করি, এবং প্রতিষেধ করিয়াছি বলিয়া তুমিও দ্বিতীয়বার ভিক্ষা করো না, এবং আমি বারণ করেছি সেই কারণে দ্বিতীয়বারও তুমি ভিক্ষা করো না। তথাপি তোমাকে পূর্ব অপেক্ষা সমাধিক স্থূলকায় দেখিতেছি, কিন্তু এটা দুটোই বন্ধ হওয়ার পরেও তুমি আগের থেকেও যেন ভালো চেহারা দেখছি তোমাকে। এখন কি আহার করিয়া থাকো বলো। এইরূপ অভিহিত হইয়া উপমান্যু কহিলেন, ভগবান, এক্ষণে ধেনুগণের দুগ্ধ পান করিয়া প্রাণ ধারণ করিতেছি। বললেন, হ্যাঁ গুরুদেব, আমি আগের মতো আগের যেটা আপনি বারণ করেছেন সেটা করি না, একবারই ভিক্ষা করি এবং সেটা আপনাকে দিয়ে দিই এবং পুনর্বার আর ভিক্ষায় যাই না। তাই আমি এখন গরুর দুগ্ধ পান করে বেঁচে আছি। উপাধ্যায় কহিলেন, দেখো, আমি তোমাকে অনুমতি করি নাই, সুতরাং ধেনুর দুগ্ধ পান করা তোমার অত্যন্ত অন্যায় হইতেছে। বলছে, দেখো, আমি তো তোমাকে বলিনি যে তুমি আমার গরুর দুধ পান করো, কিন্তু আমি যখন বলিনি তাহলে তুমি বিনা অনুমতিতে তুমি আমার গরুর দুগ্ধ পান করছো কেন? এটা তোমার চরম অন্যায়। গুরুবাক্য অঙ্গীকার করিয়া উপমন্যু পূর্ববৎ গোচরণ ও গুরুগৃহে প্রত্যাগমন পূর্বক তাহার সম্মুখে উপস্থিত হইয়া নমস্কার করিলেন। যথারীতি বারণ করেছে, দুধ পান করে না, কিন্তু প্রতিদিন যে কর্ম, ফিরে এসে গরু চড়িয়ে ফিরে এসে সন্ধ্যাবেলায় গুরুকে ভক্তি করে তার সামনে দাঁড়িয়ে থাকে। গুরু তাহাকে বিলক্ষণ স্থূল দেখিয়া কহিলেন, বৎস উপমান্যু, কিন্তু গুরু মাঝে মধ্যেই লক্ষ্য করছে যে তার যেমন চেহারা ছিল বরং তার থেকে ভালো ছাড়া খারাপ দেখাচ্ছে না। এতে উনি খানিকটা আশ্চর্য হচ্ছেন। তো তাকে এরকম দেখে আবার জিজ্ঞাসা করলেন, বৎস উপমান্যু, তুমি ভিক্ষান্ন ভক্ষণ ও দ্বিতীয়বার ভিক্ষার্থ পর্যটন করো না, এবং ধেনুর দুগ্ধ পান করিতেও তোমাকে নিবারণ করিয়াছি, তথাপি তোমাকে অতিশয় স্থূল কলেবর দেখিতেছি। এক্ষণে কি আহার করিয়া থাকো বলো। বলল, তুমি দ্বিতীয়বার ভিক্ষা করো না, গরুর দুধ পান করতে বারণ করেছি সেটা করো না, তাহলে এখন কি আহার করো? উপমন্যু কহিলেন, বৎসগণ, মাতৃস্তন পান করিয়া যে ফেন উদ্গার করে আমি তাহা পান করি। বললেন, হ্যাঁ গুরুদেব, আপনি যেগুলো বারণ করেছেন তার কোনোটাই আমি করি না, কিন্তু এখন গরু বাছুর যেগুলো যখন দুধ পান করে তখন যে ফেনা উৎপন্ন হয় আমি সেইটা খাই। উপাধ্যায় কহিলেন, অতি শান্ত স্বভাব বৎসগণ তোমার প্রতি অনুকম্পা করিয়া অধিক পরিমাণে ফেন উদ্গার করিয়া থাকে। বলছে, এই যে শান্ত স্বভাব গরুর বাছুর, তারা তোমার প্রতি অনুকম্পা করে, করুণা করে তুমি খাও বিধায় তারা বেশি করে ফেনা তৈরি করে। সুতরাং তুমি তাহাদিগের আহারে ব্যাঘাত করিতেছ। তারা তো আগে অত করতো না, তুমি এখন খাও বিধায় বেশি করে পায়। কি গুরু, কঠিন ব্যাপার। বাঁচতেই দেবে না যেন, ওকে না খেয়ে খাওয়াবেই না, এমন অবস্থা। অতঃপর তোমার ফেন পান করাও বিধেয় নয়, অর্থাৎ তোমার সেটাও তুমি আহার করতে পারবে না। এইরূপ আদিষ্ট হইয়া উপমন্যু পূর্ববৎ গোরক্ষা করতে লাগলেন।
ও যেহেতু গুরুদেব বলেছে সব কিছু বন্ধ করে দিলেন, কিন্তু যেমন যে কর্ম করার জন্যে গুরুদেব আদেশ করেছেন সেটা সে নিয়মিত করে চলেছে। এইরূপ উপাধ্যায় কর্তৃক প্রতিষিদ্ধ হইয়া তিনি আর ভিক্ষান্ন ভক্ষণ করিতেন না, দ্বিতীয়বার ভিক্ষার্থ পর্যটন করিতেন না, ধেনুর দুগ্ধ ও দুগ্ধের ফ্যান উপযোগেও বিরত হইলেন, সব কিছু আহার করা বন্ধ। একদা তিনি অরণ্যে গোচারণে ক্ষুধার্ত হইয়া অর্কপত্র ভক্ষণ করিলেন। একদিন এই মতো অবস্থায় না খেয়ে কতদিন থাকা যায় বিনা আহারে? তখন একদিন সে খিদার জন্য অর্কপত্র খেলেন, অর্থাৎ আকন্দর পাতা। সেই সকল খার, তিক্ত, কটু, রুক্ষ ও তীক্ষ্ণ বিপাক অর্কপত্র উপযোগ করাতে চক্ষুদোষ জন্মিয়া অন্ধ হইলেন। চোখ অন্ধ হয়ে গেল তার। অন্ধ হইয়া ইতস্তত ভ্রমণ করিতে করিতে এক কূপে নিপতিত হইল। চোখ যখন অন্ধ হয়ে গেছে তখন ঘুরতে ঘুরতে এক কুয়ার মধ্যে পড়ে গেল। অনন্তর ভগবান দীনমণি অস্তাচল চূড়াবলম্বী হইলে সূর্য অস্ত গেলে উপাধ্যায় অধম্য শিষ্যদিগকে কহিলেন, গুরুদেব তখন অন্য শিষ্যদের বলছেন, দেখো উপমন্যু এখনও আসিতেছে না। শিষ্যরা কহিলেন, ভগবান, উপমন্যুকে আপনি গোচারণের নিমিত্তে অরণ্যে প্রেরণ করিয়াছেন। তখন শিষ্যরা বলল, প্রভু, তাকে তো আপনি গরু রাখার জন্যে বনে পাঠিয়েছেন। উপাধ্যায় কহিলেন, দেখো, আমি উপমন্যুকে সর্বপ্রকার আহার করিতে নিষেধ করিয়াছি। বোধ হয় সে কুপিত হইয়াছে, যে আমি তো তার খাওয়াই বন্ধ করে দিয়েছি, সেই কারণে হয়তো আমার উপরে রাগ করেছে, সেই জন্যে সে আর আসছে না, এই নিমিত্ত প্রত্যাগত হইতেছে না। চলো আমরা গিয়া তার অনুসন্ধান করি। তখন বললেন যে চলো আমরাই যাই এখন, তাহলে তাকে খুঁজি কোথায় আছে। এই বলিয়া শিষ্যগণ সমবিব্যবহারে বন গমনপূর্বক, বৎস উপমন্যু কোথায় গিয়াছ, এই বলিয়া মুক্তকণ্ঠে তাহাকে আহ্বান করিতে লাগলেন। যেখানে উপমন্যু গরু চড়াতে যায় সেখানে গিয়ে ডাকতে লাগলেন। উপমন্যু উপাধ্যায়ের স্বর সংযোগ শ্রবণ করিয়া উচ্চস্বরে কহিলেন, আমি কূপে পতিত হইয়াছি। ও কুয়ার ভিতর থেকে যখন শুনতে পেল যে না, গুরুদেব আমাকে ডাকছে, তখন ও ওখান থেকে জোরে বলল যে, গুরুদেব, আমি কুয়ার ভিতরে পড়ে গেছি। তাহা শ্রবণ করিয়া উপাধ্যায় কহিলেন, তুমি কিরূপে কূপে নিপতিত হইয়াছ? তিনি প্রত্যুত্তর করিলেন, আমি অর্কপত্র ভক্ষণে অন্ধ হইয়া কূপে পতিত হইলাম। উপাধ্যায় কহিলেন, তুমি দেববৈদ্য অশ্বিনী কুমারের স্তব করো, তাহলে তোমার চক্ষু লাভ হইবে। এইখানে আমার একটা জিজ্ঞাসা, যখন গুরুই সর্বসর্বা বলা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন মহাজনেরা বলে থাকেন গুরুই সর্বকিছু, তাহলে এখানে গুরু যখন সাক্ষাৎ তখন তিনি কেন তার অন্ধচোখটা ভালো করে দিতে পারলেন না? তার জন্যে কেন দেবতাদের বৈদ্য যিনি সেই অশ্বিনী কুমারকে স্তব করতে বললেন কেন? উপমন্যু উপাধ্যায়ের উপদেশ অনুসারে বেদবাক্য দ্বারা অশ্বিনী কুমার দেবতাদয়ের স্তব আরম্ভ করিলেন। তখন সেই কথা শুনে তখন অশ্বিনী কুমারের স্তুতি করতে লাগলেন। হে অশ্বিনী কুমার, তোমরা সৃষ্টির প্রারম্ভে বিদ্যমান ছিলে, তোমরাই সর্বভূত প্রধান হিরণ্যগর্ভরূপে উৎপন্ন হইয়াছ। পরে তোমরাই সংসারের প্রপঞ্চ অর্থাৎ সংসারের জীবস্বরূপে প্রকাশমান হইয়াছ। দেশকাল অবস্থা দ্বারা তোমাদিগের ইয়ত্তা করা যায় না। তোমরাই মায়া ও মায়ারূঢ় চৈতন্যরূপে দত্তমান আছো। তোমরা শরীর বৃক্ষে পক্ষীরূপে অবস্থান করিতেছ। এই শরীরের ভিতরে তোমরা পক্ষীরূপে বাস করো। কী রূপে? সেটা কাকে সেই পক্ষীরূপ বলা হচ্ছে? এই যে অশ্বিনী কুমার দ্বয় দুইজন আছেন, পক্ষীরূপে কিভাবে এই দেহে আছেন, এটা আমার জিজ্ঞাসা। তোমরা সৃষ্টি প্রক্রিয়ায় পরমাণু সমষ্টি ও প্রকৃতির সহযোগিতায়
সহযোগিতার আবশ্যকতা রাখো না। কি বলছে? তোমরা সৃষ্টি প্রক্রিয়ায় পরমাণু সমষ্টি বা প্রকৃতির সহযোগিতার আবশ্যকতা রাখো না। তাহলে কিভাবে সৃষ্টি করেন তারা? এটাও একটা জিজ্ঞাসা। যে সৃষ্টি আমরা সাধারণত জানি প্রকৃতি স্বরূপ নারী ছাড়া সৃষ্টি সম্ভব নয়। তাহলে এখানে বলছে তোমরা সৃষ্টি প্রক্রিয়ায় পরমাণু সমষ্টি ও প্রকৃতির সহযোগিতার আবশ্যকতা রাখো না। তাহলে তারা কোন রূপে এই শরীরে আছেন এবং সৃষ্টিতে তারা কারোর অপেক্ষাই করেন না। যদি আপনারা কেউ জানেন তাহলে কমেন্টে জানাবেন আমাকে, আমি জানতে চাই। এই জগতে বহু কিছু আমার জানা নেই, আমি জানার জন্যই চেষ্টা করছি। তোমরা বাক্য মনের অগোচর, মনও তোমাদের সন্ধান জানে না। তাহলে কে জানেন তাদের সন্ধান? এই অশ্বিনী কুমারদ্বয়ের সন্ধান কে জানেন? বলছে তোমরা মনেরও অগোচর, তোমরা বাক্য মনের অগোচর। তোমরা স্বীয় প্রকৃতির বিক্ষেপ শক্তি, স্বীয় প্রকৃতির বিক্ষেপ শক্তি, স্বীয় অর্থাৎ নিজ, নিজ প্রকৃতির বিক্ষেপ শক্তি। সেই শক্তির নাম কি? বিক্ষেপ শক্তি দ্বারা নিখিল বিশ্বকে সুপ্রকাশ করিয়াছ। এই যে স্বীয় প্রকৃতির বিক্ষেপ শক্তি দ্বারা নিখিল বিশ্বকে সুপ্রকাশ করিয়াছেন, এই স্বীয় শক্তিটা কি? কাকে স্বীয় শক্তি বলা হয় এবং এই বিক্ষেপ শক্তি কাকে বলা হয় জানাবেন। এক্ষণে আমি নির্ব্যাধি হইবার জন্য শ্রবণ মনন ও নিদিধ্যাসন দ্বারা তোমাদিগের আরাধনা করিতে প্রবৃত্ত হইয়াছি। নিদিধ্যাসন কর্তার অর্থ একনিষ্ঠ মনে। তোমরা পরম রমণীয়, নির্লিপ্ত, বিলীন জগতের অধিষ্ঠানভূত, মায়াবিকার রহিত এবং জন্ম মৃত্যু বিবর্জিত। অর্থাৎ এদের জন্মও হয় না, মৃত্যুও হয় না। তাহলে এদের স্বরূপটা কি? তোমরা সর্বকাল সমভাবে বিরাজমান আছো। তোমরা ভাস্কর সৃষ্টি করিয়া দিন যামিনী রূপ শুক্ল কৃষ্ণবর্ণ সূত্র দ্বারা সংবৎসর রূপ বস্ত্র বয়ন করিতেছ। কি বললেন? তোমরা সর্বকাল সমভাবে বিরাজমান আছো। তোমরা ভাস্কর অর্থাৎ সূর্যকে সৃষ্টি করিয়া দিন যামিনী রূপ, দিন যামিনী অর্থাৎ দিন দিন রাত্রি, অর্ধদিন অর্ধরাত্রি, একে দিন যামিনী বলা হয়। শুক্ল কৃষ্ণবর্ণ সূত্র, শুক্ল বর্ণ সূত্র কাকে বলে আর কৃষ্ণ বর্ণ সূত্র কাকে বলে? এই সূত্র দ্বারা সংবৎসর রূপ বস্ত্র বয়ন করিতেছ, মানে বৎসর রূপে বৎসরকে বস্ত্র হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তোমরা জীবদিগকে সুবিহিত পথ সতত প্রদর্শন করো। সুবিহিত পথ মানে এর থেকে সূক্ষ্ম বা সুন্দর পথ আর নেই, সেই পথ তোমরা প্রদর্শন করিয়া থাকো। তোমরা পরমাত্মা শক্তিরূপে কালাপাশ হইতে বিমুক্ত করিয়া জীবাত্মা স্বরূপ পক্ষিণীকে মোক্ষরূপ সৌভাগ্যশালিনী করিয়াছ। পরমাত্মা শক্তিরূপ কালপাশ, তাহলে পরমাত্মা শক্তি কাকে বলা হয়? কালপাশ হইতে বিমুক্ত করিয়া জীবাত্মা স্বরূপ পক্ষিণী, জীবাত্মাকে পক্ষিণী স্বরূপ বলা হচ্ছে, মোক্ষরূপ সৌভাগ্যশালিনী করিয়াছ। অর্থাৎ এই অশ্বিনী কুমারদ্বয় এই জীবাত্মাকে উদ্ধার করার পথেও। জীবেরা যাবৎ অন্ধকার আচ্ছন্ন থাকিয়া নিরবচ্ছিন্ন ইন্দ্রিয় পরতন্ত্র থাকে, মানে অন্ধকারে, জীব অন্ধকারে থেকেই ইন্দ্রিয় পরবশ হয়ে ইন্দ্রিয়ের অধীনে থাকেন। জীব সর্বক্ষণই অন্ধকারে বিরাজ করেন। তো সেইখান থেকে তাদেরকে সেই অন্ধকার থেকে তুলে এনে আলোর পথ দেখায় এনারা। তাবৎ তাহারা সর্বদোষ স্পর্শ শূন্য চৈতন্য স্বরূপ তোমাদিগকে শরীরই বলিয়া ভাবনা করে।
কারণ তারা অন্ধকারে থাকে, তাই তোমাদেরকে শরীর বলে মনে করে, কিন্তু তোমরা শরীর নয়। 63 দিবসস্বরূপ গোসকল, 360 দিবস, এদেরকে গরু বলা হয়, এই দিনকে গরু বলছে গোসকল। সংবৎসর রূপ যে বৎস উৎপাদন করে, অর্থাৎ বৎসর রূপে বৎস, গরুর বাছুর। তত্ত্ব জিজ্ঞাসুরা ওই বৎসকে আশ্রয় করিয়া পৃথক ফল ক্রিয়াসমূহ রূপ গো হইতে তত্ত্বজ্ঞান স্বরূপ দুগ্ধ দহন করেন। এ বড় কঠিন কথা, মানে আমার মতো লোকের কাজ নয়। 63 দিবস স্বরূপ গোসকল, 363 দিন, 363 দিন গরু, সেই গরু থেকে সংবৎসর রূপ বৎস, সেই গরু থেকে বৎসর রূপে বৎস গরুর বাছুর উৎপাদন করে। তত্ত্ব জিজ্ঞাসুরা ওই বৎসকে, অর্থাৎ যারা তাত্ত্বিক, তত্ত্বকে জানতে চায় বা তত্ত্ব, যাদের তত্ত্বের উপরে যারা কি বলবো এটাকে, তত্ত্বকে উদ্ঘাটন করে, যারা উদ্ঘাটন করতে চায়, সেই রকম জ্ঞানী ব্যক্তিরা ওই বৎসকে আশ্রয় করিয়া, কোন বৎসকে? এই বৎসর রূপ যে গরুর বাছুর, সেই গরুর বাছুরকে আশ্রয় করিয়া, বাংলা কথায় আশ্রয় করিয়া পৃথক ফল ক্রিয়া স্বরূপ সমূহরূপ, ফল ক্রিয়া সমূহরূপ কোনো একটি কর্ম করিয়া থাকেন, সেই কর্মের দ্বারাই সেই ফল ক্রিয়া সমূহরূপ গরু হইতে তত্ত্বজ্ঞান স্বরূপ দুগ্ধ দহন করেন। উৎপাদক ও সংহারক সেই বৎসকে তোমরাই প্রসাব করিয়াছ। অহোরাত্র স্বরূপ 27 ওয়ার, অর্থাৎ চক্র মধ্যস্থ কাঠকে ওয়ার বলা হয়, রথের যে চাকার মাঝখানে যেটা থাকে। সংবৎসর রূপ নাভিতে চাকর হাড়ি, চাকার যে হাড়িটা থাকে সেইটাকে, ওটা কিন্তু আবার ওই চাকার মাঝখানের গোল জায়গাটা নয়, যে হাড়িটার মধ্যে চাকার ডান্টিটা ঢোকানো হয় সেইটাকে বলা, সেই জায়গাকে বলা হচ্ছে যে চক্রমধ্যের যে কাঠ। আর এই যে সংবৎসরূপ নাভি বলা হচ্ছে, সেটা হলো চাকার হাড়ি, যেটা সংস্থিত এবং 12 মাস স্বরূপ প্রধি, প্রধি অর্থাৎ রথচক্রের প্রান্ত, চারিদিকটা পূর্ণ ব্যাসার্ধটা দ্বারা পরিবেষ্টিত যুষ্মুৎ প্রকাশিত নেমিশূন্য মায়াত্মক অক্ষয় কালচক্র নিরন্তর পরিবর্তিত হইতেছে। 12 অর্থাৎ রথের চাকাটা যেমন ঘোরে, পরিবর্তিত অর্থাৎ রথের চাকাটা যেমন ঘুরছে। 12 রাশিরূপ অর, মানে 12টা দড়ি, রাশিরূপ অর, 6 ঋতুরূপ নাভি, সংবৎসরূপ অক্ষ অর্থাৎ চক্রের মধ্যমণ্ডল, সংযুক্ত এবং ধর্মফলের আধারভূত একখানি চক্র আছে, যাহাতে কালাভিমানিনী দেবতা সতত অবস্থিত আছেন। হে অশ্বিনী কুমার যুগল, তোমরা ওই চক্র হইতে আমাকে মুক্ত করো। তাহলে আমি কোন চক্রের মধ্যে আছি সেটা এখানে বললেন। আমি জন্ম মরণ ক্লেশ অতিশয় ক্লিষ্ট আছি, এই যে জন্ম মরণ যে কষ্ট, এই কষ্টের মধ্যে আছি। তোমরা সনাতন ব্রহ্ম হইয়াও জড় স্বভাব বিশ্বরূপ, তোমরাই কর্ম ও কর্মফল স্বরূপ, তোমরাই কর্ম এবং কর্মফল যাহা তাহা তোমরাই। আকাশাদি সমস্ত জড় পদার্থ তোমাদের ফল রূপে লয় প্রাপ্ত হয়। তোমরাই অবিদ্যা প্রভাবে তত্ত্বজ্ঞান উপার্জন করিতে বিমুখ হইয়াও বিষম বিষয় রসাস্বাদ সুখভোগ দ্বারা ইন্দ্রিয়বৃত্তি চরিতার্থ করিয়া সংসার মায়াজালে জড়িত হও। তো
তোমরা সৃষ্টির পূর্বে 10 দিক আকাশ ও সূর্যমণ্ডলের উদ্ভাবন করিয়াছ। মহর্ষিগণ সূর্যবিহিত সময় অনুসারে বেদ প্রতিপাদ্য কার্যকলাপ নির্বাহ করেন এবং নিখিল দেবগণ ও মানুষ্যেরা বিবিধ ঐশ্বর্য ভোগ করেন। তোমরা আকাশাদি সূক্ষ্ম পঞ্চভূত সৃষ্টি করিয়া তাহাদের পঞ্চীকরণ করিয়াছ। সেই পঞ্চভূত হইতে অখিল ব্রহ্মাণ্ড সৃষ্টি হইয়াছে। প্রাণীগণ ইন্দ্রিয় পরবাস হইয়া বিষয়ানুরক্ত হইতেছে। প্রাণীগণ ইন্দ্রিয়ের বশীভূত যতক্ষণ থাকে ততক্ষণ বিষয় অনুরক্ত থাকে। আপনি যখন ইন্দ্রিয়ের বশীভূত আপনি থাকবেন না, তখন আপনি আর বিষয়ের প্রতি আপনার কোনো আকর্ষণ থাকবে না। এবং নিখিল দেবগণ এবং সমগ্র মনুষ্য অধিষ্ঠানভূতা এই পৃথিবীতে অধিষ্ঠিত আছে। তোমাদিগকে ও তোমাদের কণ্ঠ দেশাবলম্বিত কমল মালিকাকে প্রণাম করি। নিত্যমুক্ত কর্মফলদাতা অশ্বিনী কুমার যুগলের সাহায্য বিনা অন্যান্য দেবগণ স্বকীয় কার্য সাধনে সক্ষম নহেন। হে অশ্বিনী কুমার, তোমরা অগ্রে মুখ দ্বারা অন্নরূপ গর্ভ গ্রহণ করো, পরে অচেতন দেহ ইন্দ্রিয় দ্বারা সেই গর্ভ প্রসব করে। ওই গর্ভ প্রসূত মাত্র মাতৃ স্তন্যপানে নিযুক্ত হয়। এক্ষণে তোমরা আমার চক্ষুদয়ের অন্ধত্ব মোচন করিয়া প্রাণ রক্ষা করো। অশ্বিনী কুমার যুগল উপমন্যুর এইরূপ স্তবে সন্তুষ্ট হইয়া তথায় আবির্ভূত হইলেন এবং কহিলেন, আমরা তোমার প্রতি অতিশয় প্রসন্ন হইয়াছি, অতএব তোমাকে এক পিষ্টক দিতেছি, ভক্ষণ করো। এইরূপ আদিষ্ট হইয়া তিনি কহিলেন, আপনাদিগের কথা অবহেলা করিবার যোগ্য নয়, কিন্তু আমি গুরুকে নিবেদন না করিয়া অপুপ ভক্ষণ করিতে পারি না। অর্থাৎ আপনি যে পিষ্টক আমাকে দিচ্ছেন, আমি গুরুদেবকে নিবেদন না করিয়া তাহা ভক্ষণ করিতে পারি না। কতটা একনিষ্ঠ ভক্তি হলে এতটা বলা যায়। তখন অশ্বিনী তনয়দয় কহিলেন, পূর্বে তোমার উপাধ্যায় আমাদিগকে স্তব করিয়াছিলেন, আমরা তাহার প্রতি সন্তুষ্ট হইয়া এক পিষ্টক দিয়েছিলাম, কিন্তু তিনি গুরুর আদেশ না লইয়া তাহা উপভোগ করেন। অতএব তোমার উপাধ্যায় যে রূপ করিয়াছিলেন তুমিও সেই রূপ করো। অর্থাৎ এখানে একটা কথা স্পষ্ট, সেটা হচ্ছে আমি আমার দেহের জন্যে যে ব্যাধিনাশক, যেটা ওষুধ বলুন বা কোনো পথ্য বলুন, সেটা হয়তোবা গুরুকে নিবেদন না করে গ্রহণ করা উচিত। এখানে সে কথাই বলছেন। যখন সে উপমান্যু যখন বললেন যে আমি এই পিষ্টক তাকে দিলেন কেন, তার চক্ষু অন্ধ হয়েছে তাই। তাহলে সেই চক্ষু অন্ধ করার জন্যে সেই পিষ্টক খেলে যদি তার সেটা ভালো হয়, সেটা যখন সে গুরুকে নিবেদন করার কথা বললেন, তখন অশ্বিনী কুমারদ্বয় সেটা বারণ করলেন যে না, এটা তোমার গুরুকে নিবেদন করো না। তাহলে যখন কোনো ঔষধ বা বিভিন্ন রোগগ্রস্ত যারা, তারা যেটা গ্রহণ করে সেটা কি গুরুকে নিবেদন করে গ্রহণ করা উচিত কি না, এটা আমার জিজ্ঞাসা। এইরূপ অভিহিত হইয়া উপমন্যু কহিলেন, আপনাদিগকে অনুনয় করিতেছি, আমি গুরুকে নিবেদন না করিয়া অপুপ ভক্ষণ করিতে পারিব না। সে তখন আবারও বললেন যে না, আমি গুরুদেবকে নিবেদন না করে আমি কোনো রকমে এটা ভক্ষণ করিতে পারিব না। অশ্বিনী কুমার কহিলেন, তোমার এই প্রকার অসাধারণ গুরুভক্তি দর্শনে আমরা অতিশয় প্রসন্ন হইলাম। তোমার উপাধ্যায়ের দন্ত সকল লৌহময়, তোমারও হিরণময় হইবে এবং তুমি চক্ষু ও শ্রেয় লাভ করিবে।
উপমন্যু অশ্বিনী কুমারের বরদান প্রভাবে পূর্ববৎ চক্ষুরত্ব লাভ করিয়া গুরু সন্নিধানে গমন ও অভিবাদন পূর্বক আদ্যপন্ত সমুদায় বৃত্তান্ত নিবেদন করিলেন। যা যা উনি ওনারা বলেছেন সব কিছু তার কাছে জানালেন। তিনি শুনিয়া অত্যন্ত প্রীত হইলেন এবং কহিলেন, অশ্বিনী তনয়েরা যেরূপ কহিয়াছে তুমিও সেই রূপ মঙ্গল লাভ করিবে। সকল বেদ ও সকল ধর্মশাস্ত্র সর্বকাল তোমার স্মৃতিপথে থাকিবে। উপমান্যুর এই পরীক্ষা হইল। গুরু যাহা আদেশ করেন তাহাই করা শিষ্যের বা ভক্তের কর্ম। উপমান্যু গরু চড়াতেন, তাতে খুশি হয়ে, তার কর্মে খুশি হয়ে গুরুদেব সমস্ত কিছু তার ভিতরে সন্নিহিত করে দিলেন। এরকম একজন গুরু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, সেটা হয়তো সবার ভাগ্যে জোটে না। এরকম গুরু বর্তমান সময় পাওয়া যায় কি না সেটা বড় জিজ্ঞাসা চিহ্ন। তো এটা এই পর্যন্তই। এরপরে বেদ ঋষি উতঙ্ক বৃত্তান্ত পরবর্তীতে দেখি কি বলছে। প্রণাম সবাইকে। হরে কৃষ্ণ।